Mori, please. For God's sake. I'm tired of all this. কি হলো? কানে কথা গেল না? তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও নিজের ঘরে যাও। ও মা রঙন, স্কুলেও তুই এরকম গোমড়া মুখ? আচ্ছা, ছবি তোলার সময় তো একটু হাসি হাসি মুখে ছবি তুলতে হয়। কি রে তুই? সমরেশ, দেখো তোমার ছেলে স্কুলের ফেয়ারওয়েল পার্টির গ্রুপ ছবি। দেখি দেখি। দেখো কিরকম গোমড়া মুখে তুলেছে। তাই তো। দিদিকে বলে দিও জেঠি, আমার একটু আসতে দেরি হবে। রঙন, বাড়িতে আজ খাবো না, টিউশনে উইকলি টেস্ট আছে। দেখলে দেখলে সমরেশ, এভাবে আর কতদিন চলবে? ডিভোর্স তো পেয়ে গেছো, আর কতদিন? মা মারা যাবার পর অপর্ণাটাও তো একেবারে একা হয়ে গেছে। কেন এখনো বিয়ে করছো না অপর্ণাকে? অপর্ণার জন্য তোমার আর সর্বাণীর বিয়ে ভেঙে গেছে। এখন সর্বাণীও নিজের জীবনে কতটা এগিয়ে, অথচ তুমি আর অপর্ণা আলাদা আলাদাই রয়ে গেলে। সবাই ভুল বোঝে। আমাদের বিয়ে ভাঙার কারণটা অপর্ণা নয় বৌদি। সর্বাণী চলে যাওয়ার পরেও প্রায় 3 বছর আমি ওয়েট করেছিলাম, শুধু রঙ্গন আর গুঞ্জার কথা ভেবে। নিজের সুবিধার জন্য অপর্ণাকেও স্কেপগোট বানিয়েছিল। না, শব্দ হচ্ছে ওর একার, সেটা আমি কখনোই বলছি না। আসলে আমাদের মধ্যে পার্থক্যটা কি ছিল জানো? ও কোনোদিন ছেলে মেয়েদের কথাটা ভাবেনি, আর আমি তো ওদের ছাড়া কিছু ভাবতেই পারি না। এর মধ্যে অপর্ণার জায়গা কোথায় বলো? সমরেশ, সমরেশ, তোমার ছেলে মেয়েরা তো বড় হয়ে গেছে। তুমি এবার অপর্ণাকে বিয়ে করতেই পারো, ওরা ঠিক বুঝবে। না বৌদি, না। বুঝতে পারলে কি রঙ্গন এখনো ওর মার কাছে যাওয়ার জেদ করে? কাল রাতে অপর্ণা এসেছিল, তাই দেখলে না বাবুর রাগটা। সমরেশ, সমরেশ, তুমি তো জানো ব্যাপারটা খুব সাময়িক। বড় জোর 2-1 বছর লাগবে রঙ্গনের সমজদার হতে, আর 2-1টা বছর তো রঙ্গনের কাছে এক পলক। কিন্তু তোমার আর অপর্ণার জন্য আরো 2-1 বছর মানে কিন্তু তোমার আর অপর্ণার কাছে অনেকগুলো দিন, আরো অনেকগুলো দিন। তোমার মনে হয় বৌদি রঙ্গন কখনো বড় হবে? আমাদের সম্পর্কটাকে কোনোদিন নর্মালে মেনে নিতে পারবে না বৌদি। অন্যের ক্ষেত্রে হলে হয়তো পারত, নিজের বাবা মাকে সব ছেলে মেয়ে একেবারে পারফেক্ট দেখতে চায়। সন্তানের চোখে বাবা মা শুধু বাবা মা বৌদি, আর 5টা মানুষের মতো দোষগুণে ভরা কোনো মানুষ নয়। তাদের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই। এই ব্যাপারটা আর কেউ না বুঝুক, তুমি অন্তত বুঝবে বৌদি। এতগুলো জামা কাপড় নিয়ে যাচ্ছিস? যাবি তো 2 দিনের জন্য।
দেখো মা, একদিনে তো আমার 3টে চেঞ্জ লাগেই, আর তারপরে ট্রিপে বেশি কাপড় নেওয়া তো ভালো। ইউ টট আস মা। এই দিদি, তুই কাদের সাথে যাচ্ছিস রে? সঙ্গীতা, কাজল, ইন্দ্রাণী, মধুমিতা, ইউ নো। টোটাল বুক করা হয়েছে। যাচ্ছিস তো মেয়েরা। একটা ছেলে সঙ্গে থাকলে ভালো হতো, রাস্তায় যদি কোনো গোলমাল হয়। মা, ছেলেদের থেকে তো আমরা বেশি স্মার্ট, কোনো প্রবলেম হবে না। সব কিছু ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা দেখে নাও। ওকে। এই গুঞ্জা, নিখিলের রুম থেকে আমার সিডিগুলো নিয়ে আয় তো। যা। নিখিল তো বেরিয়েছে, বাড়িতে নেই। কি বেরিয়েছে? দেখো মা, আমি ওকে বললাম আমার জন্য কয়েকটা ফার্স্ট নাম্বারের সিডি রেডি করে দিতে, আর দেখ। কোল। এনিওয়েজ, প্রণতি আন্টি স্যান্ডউইচগুলো রেডি করেছে কিনা গিয়ে। নলিনী, তোর সুইমিং স্যুট কোথায় রে? মা, সঙ্গীতার কাছে। সঙ্গীতার কাছে মানে? হ্যাঁ। সঙ্গীতা যদি নিতে ভুলে যায়, দাঁড়া আমি এক্ষুনি সঙ্গীতাকে ফোন করে দিচ্ছি। না মা, না। কেন? সুইমিং করবি না তুই? মা, আগে মৌরিকে এখান থেকে যেতে বলো প্লিজ, এক্ষুনি। আমি জানি ওর মুখ দেখলে কোনো না কোনো প্রবলেম হবে। প্লিজ। কি করতে এসেছে ও এখানে? হ্যাঁ, কি হলো? শুনতে পাওনি নলিনী কি বলছে? এখনো দাঁড়িয়ে আছো কেন তুমি? এতদিন পর আমার মেয়েটা একটু বেড়াতে বেরোচ্ছে বন্ধু বান্ধবের সাথে। তোমার সহ্য হচ্ছে না না সেটা? না মা, আমি তো মা, ও যদি এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে আমি কিন্তু আমার ট্রিপটা ক্যান্সেল করে দেব। এখনো তোর কান্না পায় অঞ্জলির জন্য। সো স্যাড না? ও কোনোদিন ভাবতেই পারেনি যে রাহুল ওকে ভালোবাসে না। ওই টিনাটা ওদের মাঝখানে উড়ে এসে জুড়ে না বসলে রাহুলের ফার্স্ট লাভ অঞ্জলিই হতো। সত্যি তুই বুঝবি না তোরসা, তুই যদি কোনোদিন কাউকে ভালোবাসতিস তাহলে বুঝতিস। অঞ্জলিটা একটা ইডিয়েট, রাহুলকে ছেড়ে কেন চলে গেল? তো কি করবে? রাহুল ওকে ভালোবাসে না জেনেও টিনা রাহুলের মাঝখানে এসে বসে থাকবে, ঝগড়া করবে ভালোবাসা আদায় করার জন্য? অফকোর্স করবে। রাহুলের জীবনে প্রথমে কে ছিল? অঞ্জলি, টিনা নয়। শুধু অঞ্জলির অধিকার আছে রাহুলের জীবনে। টিনা থার্ড পার্সন হয়ে কেন ওদের জীবনে চলে এলো? অঞ্জলির চলে যাওয়া উচিত হয়নি। ওর ওইখানে থেকে নিজের ভালোবাসার জন্য লড়াই করা উচিত ছিল। আফটার অল, নাথিং ইজ আনফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। Yes, তমাল। ওকে, উইকেন্ডে আমি সারান্ডা ফরেস্টে যাব। দিদির বন্ধুদের ব্যাপারে তোমার নাক গলানোর কোনো দরকার নেই। কিন্তু কি চাও তুমি? আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমার শান্তি হবে? রোজ নতুন নাটক। আমাদের বাড়ির সবার সব ব্যাপারে তোমার মাথা ব্যথা কিসের? আমি তো জাস্ট তোমার সঙ্গ চাই।
খুব সুন্দর। তোমাকে প্রথম যেদিনকে দেখেছিলাম দারুণ লেগেছিল। যা বলে বলুক আমাকে, কিন্তু ওর জানা উচিত ও দিদি যা স্তম্ভলের সাথে বাইরে বেড়াতে যাচ্ছে। কাকে ফোন করছিলে? এখানে আবার তোমার পরিচিত লোক কোথায়? নাকি পলাশডাঙ্গায় ফোন করা হচ্ছিল? না আন্টি, আমি তো এ বাড়ি থেকে ফোন করতে হলে ম্যাডামের পারমিশন নিতে হয়, জানো না তুমি? আন্টি আমি তো ওকে ফোন করছিলাম, দিদি ভাই। নলিনীর নাম তোমার মুখে আমি আর কখনো কোনোদিনও শুনতে চাই না। ওর জীবনটা তুমি শেষ করে দিয়েছ, শেষ করে দিয়েছ। এখন যাও, নিজের ঘরে গিয়ে চুপ করে বসে থাকো। কানে গেল না কথাটা? যাও। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।